দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজ একদম তৈরি হয়ে গেছে। আর এই মেয়োনিজের থিকনেসটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। মেয়োনিজটা যদি পাতলা হয়ে থাকে এক্ষেত্রে আবারও 1 অথবা 2 বার ব্লেন্ড করে নেবেন, দেখবেন মেয়োনিজের পারফেক্টলি থিকনেসটা এসে গেছে। সিদ্ধ ডিম দিয়েও যে এত সুন্দর পারফেক্টভাবে যে মেয়োনিজ তৈরি করা যাবে আমি ভাবতেও পারিনি। সত্যিই খুব মজার হয়েছিল খেতে। আর এই মেয়োনিজটা আমি একটা জারে নিয়ে নিয়েছি, আমি ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখে দেব। মেয়োনিজের সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করে নিয়েছিলাম মেয়োনিজটা দিয়ে খাওয়ার জন্য। ভাজা পোড়া যে কোনো জিনিসের সাথে এই মেয়োনিজটা আসলেই জমে যাবে, অনেক মজার খেতে। তাই আপনিও ঝটপট বাসায় বানিয়ে ফেলুন সিদ্ধ ডিম দিয়ে এই ভাইরাল রেসিপিটি, আর ট্রাই করে দেখুন কেমন লাগে খেতে। আজ এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।